আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, সকল সরকারি দপ্তর অধিদপ্তরের এবং সকল স্বার্থ সচেতন দপ্তর অধিদপ্তরের কর্মচারী ভাই বোনা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা 2019 সাল থেকে আমাদের কর্মচারীদের বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন দাবি জানিয়ে মাঠে আন্দোলন করে আসছি। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যত ধরনের আন্দোলন করা যায়, যত ধরনের কর্মসূচি দেওয়া যায়, আমরা সকল কর্মসূচি দিয়েছি। আমরা সকল সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ তৎকালীন প্রধানমন্ত্রী সহ সকলের দপ্তরে একাধিকবার আমরা স্মারকলিপি দিয়েছি। পরবর্তীতে যখন একটি বৈষম্যহীন সরকার ক্ষমতায় আসলো, আমরা তাদের কাছে আমাদের দাবিসমূহ বারবার জানিয়ে আসছিলাম। তারা বলেছিলেন আপনাদের আন্দোলনের করার কোনো দরকার নেই, আপনাদের যৌক্তিক দাবিসমূহ লিখিত আকারে আমাদের কাছে উপস্থাপন করুন। ঠিক আমরা তাই করেছি, আমরা কোনো আন্দোলন করি নাই। সর্বশেষ যখন দেখলাম আমাদের দাবির ব্যাপারে তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি, তারপরে আমরা বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হলাম। আমরা মানববন্ধন করলাম, আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করলাম। পরবর্তীতে আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে এবং মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা গিয়েছিলাম, সেখানে তিনি আসেননি, তার প্রতিনিধি এসেছিলেন। তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার ফলে তারা আমাদের যৌক্তিকতা বুঝতে পেরে, আমাদের সঠিক এবং ন্যায্য দাবি, আমাদের অধিকারের কথা তারা জানতে পেরে, তারা একটি বৈষম্য মুক্ত পে স্কেল দেওয়ার জন্য একটি পে কমিশন গঠন করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বলতে হচ্ছে, আমরা জানতে পারছি আবার সেই বৈষম্য ভরা একটি পে স্কেল দেওয়ার জন্য তারা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা যেই জন্য দীর্ঘ 7-8 বছর আন্দোলন করেছি, সেই সমস্যাই যদি থেকে যায়, সেই পে স্কেল আমরা মেনে নেব না। আমরা আমাদের অধিকারের জন্য যা করা দরকার তাই করব। তাই আমরা আমাদের দাবিসমূহ সরকারকে জানিয়ে দেওয়ার জন্য আগামী শুক্রবার বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের দাবির সপক্ষে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ না করেন, তাহলে সরকার মনে করবে কর্মচারীদের পে স্কেল দরকার নেই। এই মুহূর্তে আমি জানি আপনারা কেউই চলতে পারছেন না, আমাদের সকলের একটি পে স্কেল দরকার, আমাদের সকলের ভাতাসমূহ বৃদ্ধি করা দরকার, আমাদের বাজার দর অনুযায়ী ভাতাসমূহ বৃদ্ধি করা দরকার, চিকিৎসা ভাতা বৃদ্ধি করা দরকার, আমাদের পেনশন বৃদ্ধি করা দরকার। বর্তমান বাজার দর অনুযায়ী কোনো কিছুই যথার্থ নয়। তাই আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত এবং দীর্ঘদিন আন্দোলনের ফসল পাই, সেই জন্য আগামী শুক্রবার আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আর ঘরে বসে থাকবেন না। দীর্ঘদিন আপনাদেরকে সাথে পাইনি, আবার অনেককে সাথে পেয়েছিও। তাই আমি সকলকে বলবো, আপনারা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালকে বিকেল 3টায় প্রেস ক্লাবে, বন্ধের দিন ভাই, সবাই তো বাসায় হয়তো ঘুমাবেন, কিন্তু দাবির জন্য অন্তত একটা দিন আসুন প্রেস ক্লাবে। আপনাদের সবাইকে দেখতে চাই আমি। আপনাদের জন্য দীর্ঘ 8 বছর যাবত আন্দোলন করছি, অনেক কষ্ট করেছি, অনেক অর্থ ত্যাগ করেছি, শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায় আপনারা জানেন। কিন্তু আমার স্বার্থের জন্য নয়, সকলের স্বার্থের জন্য আমি আন্দোলন করছি। এটা আন্দোলন নয়, অধিকারের জন্য আমি কথা বলছি। আন্দোলন বললে ভুল হবে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আগামীকাল শুক্রবার বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম আলী হল মিলনায়তনে আপনারা সবাই উপস্থিত হবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কর্মচারীদের জয় হোক।